আজকে হাউ এবং হু দিয়ে বলা হবে। তা হাউ দিয়ে আমরা যখন সিম্পল প্রেজেন্টের উপর কোয়েশ্চেন করবো তখন ফার্স্ট আমাদের দেখতে হবে আমরা যে সাবজেক্ট যে সেন্টেন্সের হয় এখানে ইউ এখানে শি আছে, মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাই যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করব, আর এই থার্ড পার্সন সিঙ্গুলার বাদে বাদ এই যা হবে আমরা ডু ইউজ করবো। তাহলে হাউ ডু ইউ স্টে ইন দি স্মল রুম, কিভাবে তুমি এই ছোট ঘরে থাকো, আর হাউ ডাজ সি স্টে ইন দি স্মল রুম। এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো তাই ডাজ বললেন, তাহলে সে কিভাবে ছোট ঘরে থাকে। এইভাবে আমরা অনেক কথা তৈরি করতে পারবো। যেমন হাউ ডু ইউ গো সামহার একটা নাম বললে হাউ ডু ইউ গো টু বোম্বে, আচ্ছা হাউ ডাজ সি গো টু বোম্বে, এরকম হাউ ডু ইউ গো টু স্কুল, কাউকে জিজ্ঞেস করলাম হাউ ডাজ সি হাউ ডাজ সি গো টু স্কুল। এই যে আমরা কোয়েশ্চেন করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা হাউ হোক বা যে কোনো WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করবো, সিম্পল প্রেজেন্টে আমাদের ডু আর ডাজ এই দুটো কথা কম্পালসারি আনতেই হবে কোয়েশ্চেন করতে গেলে। ডাজটা আসবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, আর বাকি সব সময় ডু। তাহলে হাউ ডু স্টে ইন দি স্মল রুম, কিভাবে এই ছোট্ট ঘরে থাকো তুমি, আর হাউ ডাজ সি স্টে ইন দি স্মল রুম, কিভাবে সেই ছোট্ট ঘরে থাকে। তাহলে এই দুইভাবে আমরা কথা বলতে পারি বা যে কোনো কোয়েশ্চেন করতে পারি। এই ভার্ব বারবার চেঞ্জ করে অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এবার তার সঙ্গে এগুলো একটু চেঞ্জ হবে, যেমন ওগুলো চেঞ্জ হবে আমি কি বলতে চাইছি যে হাউ ডু ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে আসো, তাহলে বলতে হবে হাউ ডাজ সি কাম হিয়ার। তারপরে হাউ ডু ইউ গো দেয়ার, হাউ ডাজ সি গো দেয়ার। তাহলে এইভাবে যেখানে এখানে ভার্ব যত রকম ভাবে বসাবে তত না ভ্যারাইটিস টাইপের সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাই এগুলো একটু নিজে কথা বলাগুলো প্র্যাকটিস করতে হবে আরো ভার্ব বসিয়ে বসিয়ে, আর এই জায়গাগুলোকে একটু চেঞ্জ করে দেবে। বারবার তো আর সবই ঘরের মধ্যে হবে না, সব আলাদা আলাদা বিভিন্ন রকমের হবে। নেক্সট চলে আসো হু দিয়ে। হু দিয়ে যদি আমরা সিম্পল প্রেজেন্টে করি, হুতে আমরা একটা জিনিস হচ্ছে একমাত্র হুতে আমরা ডু ডাজ এদের ইউজ করি না। ডু ডাজ ফার্স্ট হলে ডিড, এদের ইউজ হু এর পাশে হয় না। তাই হু দিয়ে ডাইরেক্ট ভার্বের ফর্ম, যেটা ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম, একমাত্র হুয়ে সেই প্রেজেন্ট ফর্মটা ডাইরেক্ট বসে। তাহলে হু স্টে ইন দিস রুম, এই যে একবার ডাইরেক্ট ভার্ব বসে গেল। আবার এটা হু স্টেজ ইন দিস রুম, কে এই ঘরে থাকে, এটাও কে এই ঘরে থাকে। তাহলে এটা দুই জায়গায়, এই জায়গায় স্টে এই জায়গায় স্টেজ, মানে এই জায়গায় একজন থাকার ব্যাপার জিজ্ঞেস করা হচ্ছে, এখানে একের বেশি। ব্যাস, এখানে ডু ডাজ এর ইউজ হয় না, এটা মাথায় রাখতে হবে। এটাই মেন। হুয়ের পাশে যদি বসিয়ে দেয় কেউ ডু ডিড ডাজ এসব, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। নেক্সট হাউ দিয়ে প্রেজেন্টে দেখানো হয়েছে, এটা পাস্টে দেখানো হলো। হাউ ডিড ইউ ফল ফ্রম দ্য ট্রি, কিভাবে তুমি গাছ থেকে পড়ে গেলে, তাহলে এখানে হাওয়ার পাশে ডিড চলে আসলো, যেহেতু এটা পাস্ট টেন্সে, তাই আনসারটা হওয়ার সময় ফলটা ফেল দিয়ে বলতে হবে যে আই ফেল ফ্রম দ্য ট্রি বাই চান্স, কোনোভাবে আমি পড়ে গেছি। আচ্ছা, নেক্সট আসছে হু। হু ফেল ফ্রম দি ট্রি, দেখো হুয়ে আর ডিড আসলো না, ডাইরেক্ট ভার্বের পাস্ট ফর্মটা বসে গেল। তাহলে এইটুকুই বোঝা যাচ্ছে, মনে রাখতে হবে হু যখন আসে তখন কোয়েশ্চেন করতে গেলে আমরা ডু ডিড ডাজ এদের কাউকে ইউজ করবো না, তাদের টেন্স অনুযায়ী। আচ্ছা, এবার ফিউচারে চলে এসো। হাউ উইল ইউ গো দেয়ার, কিভাবে তুমি ওখানে যাবে, আর হু উইল গো দেয়ার, কে ওখানে যাবে। এই যে দুটো কথা বললাম, এখানে উইলেই হয়ে যায়, ফিউচার টেন্সে কোনো ডু ডিড এদের ব্যবহার নেই, কারণ দুটা আর ডিডটা দুটো, একটা প্রেজেন্ট একটা পাস্টের জন্য। আর শুধুমাত্র প্রেজেন্টে দুটো ইউজ হয়, ডু আর ডাজ, কারণ এখানে থার্ড পার্সনের ব্যাপারটা আছে। এই থার্ড পার্সনের ব্যাপারটা আর কোনো টেন্সে নেই, অন্য কোনো টেন্সে থার্ড পার্সন হিসেবে ধরা হয় না, শুধুমাত্র সিম্পল প্রেজেন্টে ধরা হয়। এটা মাথায় রাখতে হবে।
আর সেন্টেন্স গুলো যা বানানো হয়েছে, এই যে হু ফেল ফ্রম দ্য ট্রি, তারপরে হু উইল গো দেয়ার, যত এই ভার্ব গুলোকে চেঞ্জ করবে আর সেন্টেন্স আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স হয়ে যাবে। সেই জন্য কথা বলতে গেলে ইংলিশে কিছুটা নিজেকে ভার্বের ফর্ম জানতে হবে। আমি আগের দিন কিছু ভার্বের ফর্মও ছেড়েছি, তাই এরকম অনেক ভার্বের ফর্ম আছে, আমি মাঝে মধ্যে অল্প কিছু করে ছেড়ে দিই, এগুলো বইয়ের থেকে পড়তে হবে। থ্যাংক ইউ, দ্যাটস অল।